কত বলবো, আমি তো আসলে বরিশালে রাজনীতি করেছি। বরিশালের রাস্তায় উনি আমাকে দেখেছেন, সেই জায়গা থেকে উনি কেন্দ্রীয় পর্যায়ে আমি আজকে অবস্থান, শুধুমাত্র তার জন্য সমস্ত নেতা কর্মীরা আজকে আমরা আসলে এই শোক আমরা সহ্য করতে পারছি না। মা বাবা হারিয়েছে অনেকদিন, আবার নতুন করে মরালে যাবার এতিম হলাম, মা হারালাম। তার যে ভালোবাসা, ম্যাডামের অনেক স্নেহ ভালোবাসা আমরা পেয়েছি। একটা তৃণমূলের কর্মীকে কিভাবে ভালোবাসতে হয় আমরা ম্যাডামের কাছ থেকে শিখেছি। সেই জন্যই আজকে আমরা যে বলে তৃণমূলের শিরিন, আসলে আমি ম্যাডামের কাছ থেকে এটা আমরা দেখেছি যে উনি কীভাবে কর্মীদের ভালোবাসতেন। আজকে তার যে কষ্ট, যে এত কিছু এই দেশের জন্য উনি করলেন, উনি গণতন্ত্রের জন্য লড়াই করলেন। কত অল্প বয়সে উনি বিধবা হয়েছেন, সমস্ত সংসার ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে উনি আমাদেরকে সন্তান হিসেবে বেছে নিয়েছেন। এত কষ্টের পরে উনি বিদেশে যান নাই, বা ওই সরকার তাকে যেতে দেয় নাই, উনি যান নাই। উনি বলেছেন আমার সন্তান সব, সেই সন্তানদের রেখে আজকে উনি চলে গেছেন। আমরা আসলে এই কষ্ট, এই সহ্য, এগুলো আমাদের জন্য খুবই কষ্টের। শেষ যখন উনি ওই যে হাসপাতালে যেতেন, আসলে তো তাকে কাছের থেকে দেখার আমাদের সুযোগ কম। 18 সাল থেকেই তাকে গৃহবন্দী, তাকে জেলখানায় বিভিন্ন জায়গায় সাব জেলে প্রায় ইয়েতে, যখন উনি বিশেষ আদালতে আলিয়া মাদ্রাসায় যেতেন ওই সময় প্রায় কথা হতো তার সাথে, কারণ আমরা অ্যাডভোকেট ছিলাম, আমাদের সুযোগ ছিল তার পাশে চেয়ার দাঁড়িয়ে থাকতাম। ম্যাডাম যখন মামলার শুনানি চলতো আমরা পাশে থাকতো, তখন উনি জিজ্ঞেস করতেন, চোখ দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করতেন কী খবর, কেমন আছো, বরিশালের খবর কি, এই স্মৃতি এগুলা। আর চোখে হয়তো দুই একবার দেখা হয়েছে যখন উনি ওই যে হসপিটালে গিয়েছেন, আমরা পথে দাঁড়িয়ে থাকতাম, ওই পর্যন্তই। মার জন্য দোয়া, উনি যে সংগ্রামী জীবন রেখে গেছেন, ওনার যে সততা, ওনার যে দেশপ্রেম, ওনার যে নেতাকর্মীদের প্রতি ভালোবাসা, একজন শহীদ জিয়ার কর্মী হিসেবে আমরা ওইটাকেই ধারণ করতে চাই। আমরা দলের সমস্ত নেতাকর্মীদেরকে ওইটাই বলতে চাই, আমরা সবাই এক একজন খালেদা জিয়া হতে চাই। খালেদা জিয়ার সেই সংগ্রামী জীবনকেই আমরা বেছে নিতে চাই, কোনো আপোষ নয়, কোনো সততার বিরল দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। উনি আপোষের নেত্রী থেকেছেন। আমরা সবাই নিজেকে সেই অবস্থায় রেখে তার আদর্শকে, তার যে চিন্তা ভাবনায় দেশ নিয়ে, আমরা সেটাকেই সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনি কঠিন প্রশ্ন করেছেন। এই দলের জন্মলগ্ন থেকে দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেই আমি দল করি। পরবর্তীকালে সে মারা গেলেন। খালেদা জিয়া গৃহিণী থেকে তিনি নেত্রী হয়ে আসলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীর নেতৃত্ব দিয়ে তিনি স্বৈরাচার মুক্ত করেছেন। দেখেন গত 17 বছরও সে আপসীনতার জন্যই তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। আমার সবচেয়ে স্মৃতি লাগে, যেমন আমরা যারা আইনজীবীরা, আমরা তার মিথ্যা মামলায় ঢাকা আলিয়া মাদ্রাসায় তার প্রতিটি তারিখে, ওই মামলার প্রতিটি তারিখে আমি একজন আইনজীবী হিসাবে তার ছিলাম এবং প্রতি তারিখে তার সাথে কথা বলতাম পাশে দিয়ে, ঘন্টার পর ঘন্টা। সকাল 10টায় আসতো আর 2টায় যেত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তিনি আমার অনেক কথা বলেছেন যেগুলো বলার মতো নয়, শুধু একটুই বলি। সে আমাকে খুব ভালোবাসতেন। আমি ম্যাডামকে বলতাম, ম্যাডাম আমার কোনো চাওয়ার নেই আপনার কাছে, আপনি আমাকে যেভাবে ভালোবাসেন। তিনি বলতেন, বাবু তোমার লঞ্চ কখন আসছে, এত সকালবেলা তুমি আসো, তোমাকে দেখলে আমার খুব মায়া লাগে। তখন আমার কোনো পোস্ট ছিল না। বাবুর এই যেদিন সাজা দেয় তার আগের দিন তারিখেও সে আমাকে বলে, বাবু তোমাকে আমি আমার হাতে সম্মান করব। কিন্তু আমি বললাম, ম্যাডাম যেদিন সাজা দেয় তখন গাড়িটা যখন আলিয়া মাদ্রাসায় ঢোকে, সে আমাকে দেখে গাড়িটা থামিয়ে দিলেন। আমাকে বাবু বললেন যে আসলে বাবু তুমি চিন্তা করো না, এটা আমার কাছে তারপরে আর দেখা তার সাথে হয়নি। ওইটাই তার সাথে শেষ দেখা, যেদিন তার সাজা হয়। ওদিন আমি আলিয়া মাদ্রাসার সামনে আমি ছিলাম। ম্যাডাম গাড়ি নিয়ে আসলেন, আমাকে দেখে থামালেন, বললেন বাবু চিন্তা করো না,
তোমার কমিটি আমি দিয়ে দিতে পারলাম না, আর কমিটি লাগবে না, আমার আর কমিটি লাগবে না। আমি আমার মাকে হারিয়েছি, আমার মাকে আর পাবো না, এটাই আমার দুঃখ। আমার মায়ের জন্য দোয়া করবেন, নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। হাজারো চেষ্টা করো, আর খালেদা জিয়াকে দেখা করতে পারবে না, আর তার সাথে কথা বলতে পারবে না। এই শারীরিক হয়েছে, এই দুঃখই পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরহুমের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ধারক ও বাহক। তিনি গণতন্ত্রের মা, বিশ্ব আপসীর নেত্রী। তিনি এই রাজনীতিতে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে, এই ফ্যাসিস্ট হাসিনা, এই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বারবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আজকে বাংলাদেশের 18 কোটি জনতার নেত্রী আমার মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন উন্নয়নের উপকার ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বাংলাদেশের রাষ্ট্র অবকাঠামোকে বাংলাদেশের উন্নয়নের একজন ধারক ও বাহক ছিলেন। তার অতি নিকটে রাজনীতি করার সুযোগ পেয়েছি, তার নেতৃত্বে রাজনীতি করেছি, আন্দোলন করেছি। এই মাঠে, এই বাংলাদেশের গণতন্ত্রের মাঠে তিনি যে চলে গেছেন এটা আমরা বিশ্বাস করি না। তার বিগত দিনে সেই রাজনৈতিক আদর্শকে ধারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার মায়ের, আমার নেত্রীর, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জনগণকে একসাথে ঐক্যবদ্ধ নিয়ে আমরা কাজ করে যাব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করবো, হে আল্লাহ, তুমি আমার এই মাকে, এই গণতন্ত্রের মাকে তুমি জান্নাতবাসী করে নিও। তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তুমি তাকে রেখো। আজকে বাংলাদেশ কাঁদছে, গণতন্ত্র কাঁদছে, 18 কোটি জনতা কাঁদছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি কি বলবো। আসলে বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো ছিলেন। আমরা যখন কোনো পদ পজিশনের জন্য তার কাছে যেতাম, তিনি সিনের পরশে বুঝিয়ে দিতেন। ওনার জন্মদিনে আমরা গিয়েছিলাম আটক হওয়ার আগে। উনি আমার কেক খেয়ে বলেন যে বাংলাদেশে, তখন উনি আটক হওয়ার 2 দিন আগে উনি বলতেছেন যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াও এবং মানুষের জন্য কাজ করো। এই যে দেশত্ববোধ, এই একটা মনুষ্যত্ববোধ, এটা অন্য কোনো রাজনীতিবিদের মধ্যে পাওয়া যায় না, যেটা ওনার মধ্যে পরিলক্ষিত করেছি আমরা। এই কারণে এই দলটা আমরা কখনো ভাঙ্গনের মুখে পড়েনি, কারণ কর্মীরা তাকে ভালোবাসতো মায়ের মতো। এবং সকল আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, দেশের জন্য যে অত্যাচার নির্যাতিত হয়েছে, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে শোক সহিবার শক্তি দান করুন।